আসসালামু আলাইকুম গাইস। আমরা হঠাৎ করে একটা প্রোগ্রাম করলাম, সেটা হচ্ছে আমাকে একটু উত্তরা যেতে হবে। তো মনে হলো যে আমি ভিডিও করব না, তারপরেও মনে হলো যে না একটু করি। যেহেতু মেট্রো রেলে যাব, মেট্রো রেলে আমার এখনও একটা ভিডিও করা হয় নাই, আর আমি যাইও না। তো হঠাৎ করে আসলাম, এই যে লিফটে চলে আসছি এখন মেট্রো রেলের ভিতরে। এতটুকু ভিডিও নিতে পারছি এই কারণ এই মেট্রো রেলের স্টেশনে কোনো ভিডিও নিতে দেয় না। তারপরেও আমরা অনেক কষ্ট করে ভিডিওটা নিচ্ছি। তো যাই হোক, টিকিট কাটার জন্য আমার ভাই চলে গেছে। আমি, আমার ভাই, ভাতিজা তিনজন যাচ্ছি। তো এই যে দেখেন মেট্রো রেলের ভিউটা দেখাই। মেঘলা আকাশ, মেঘ অবস্থা, কখন যেন বৃষ্টি হয়। যে আমার ভাই দাঁড়ায় আছে টিকিট কাটার জন্য, টিকিট কাটছে, যে চলে যাচ্ছে আমার ভাই আগে আগে। আসলে একা বের হই না খুব একটা, নাহলে আমার কেউ না কেউ থাকে। এই যে আমার হাতে কার্ড, মেট্রো রেলের টিকিট কাটলে একটা কার্ড দেয়, আপনারা তো সবাই জানেন। তো এবার আমি মনে করলাম যে এইটুকু ভিডিও করি। তারপরেও দারোয়ান যারা আছে, সিকিউরিটি গার্ড যারা আছে, তারা নিতে দিচ্ছেই না ভিডিও, বলতেছে না এখানে নিষেধ করা। তারপরে আমি করলাম যে না, চুপে চাপে যা নেওয়া যায়। তো যাব হচ্ছে গাজীপুরা 27, একটু দরকার আছে। তো আসলে এর মধ্যে অনেক কথাই বলার থাকে, বলতে পারি না। কারণ আপনারা আমাকে এত প্রতিনিয়ত জ্বালাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, এই যে কল দিচ্ছেন, এগুলো কেন করতেছেন আমি বুঝি না ভাই। আমি এই জন্যই একটা ভিডিও করব। এতে মেট্রো রেল চলে আসছে, আমরা মেট্রো রেলে চলে আসছে, আমরা এখন উঠে পড়বো। দেখেন মেট্রো রেলটা কত সুন্দর। বাংলাদেশে নাই যারা, তারা মিস করতেছেন। তো যাই দেখলাম সিট নাই, একটা সিট পাওয়া গেল। তো আমার ভাইও বসলো, এর পাশে একটা লোক বসলো। তো তারপরে আমি আমার ভাইকে নিলাম, জায়গা দিলাম, বললাম যে এখানে চলে আয়। পরে যাই হোক, আমরা ভাই বোন ভাতিজা সব একসাথে বসলাম। এই যে আমার ভাই, দেখেন মেট্রো রেল থেকে দেখা যাচ্ছে বাইরের ভিউটা কত সুন্দর। একটু মেঘলা মেঘলা আকাশ, কৃষ্ণচূড়া ফুল ফুটছে দেখেন গাছে, ভালোই লাগতেছে। হ্যাঁ অনেক সুন্দর। আসলে যারা আসেন না, এটা আগারগা, অনেক সুন্দর লাগে। যারা আসেন নাই, মেট্রো রেলে উঠেন নাই, তারা হয়তো জানেন না। কিন্তু আসলে মেট্রো রেল মতিঝিল থেকে উত্তর যেতে যে কত মজা লাগে। আমি মাঝে মাঝে যাই, মিরপুর 10-এ যাই, উত্তরাতে যাই। এই দিয়ে আমার আর 5-7 বার হইলো যাওয়া আসা। তো যাই হোক, আমার ভিডিও করতে কেমন হয় কি হয় আমি জানি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং আমাকে ইনবক্সে জানাবেন যে হ্যাঁ আমার কোনটা ভুল হলো। তো এই যে প্রায় চলেই আসছি, দেখেন কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, দিয়াবাড়ির কাছাকাছি চলে আসছি। এখন একটু দূরে আছি। দেখেন সুন্দর, এই যে মেট্রো রেলের ভিতরটা দেখেন কত সুন্দর। মেট্রো রেলের ভিতরটা এত সুন্দর। আজকে যানজট কম ছিল, তাই লোকজনও কম। হ্যাঁ, মেট্রো রেল যে চালু আছে ঈদের পরেও, এটা আমরা জানতাম না। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তারপরে উঠে পড়লাম, চলে আসছি। এই যে 300 ফিটের ওইদিকে যে রাস্তাটা তার দেখা যায়। এই যে নামবো এখন, এই তো চলে আসলাম। এই যে আমার ভাই তেছে একটার পর একটা, এই যে ক্যাপসুল সিঁড়ি আছে, যে যেটা দিয়ে নামতে পারে। অনেকে আছে এমনিতে সিঁড়ি দিয়ে নামতেছে। আমার আসলে ওইরকম হয় না, যে কাজ শেষ করে বের হইলাম। এখানেও ভিডিও করতে দেয় না, তারপরেও আমরা করতেছি। যারা বাংলাদেশের বাইরে আছেন তারা তো অবশ্যই মেট্রো রেল সম্পর্কে শুনছেন। তাদের কাছে অবশ্য আমার ভিডিও যার যার কাছে যাচ্ছে তারা দেখবেন। এই যে আমরা দিয়াবাড়ি চলে আসছি, এটা উত্তর। হ্যাঁ, এখান থেকে আমরা নেমে চলে যাব হচ্ছে ইয়াতে, বিএনএস সেন্টারে। তো বিএনএস সেন্টারের সামনে যেয়ে ওখান থেকে হয়তো গাড়িতে যেতে হবে। তো এটুকু হয়তো ভিডিও আবার নিতে হবে, নিতে পারতেছি না কারণ এত ঝামেলা। এই যে রিক্সা নিছি, এই যে রিক্সাতে যাচ্ছি উত্তরা বিএনএস সেন্টারের সামনে। ওখান থেকে আমরা গাড়িতে যাব। এখন মেঘলা, এদিকে বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, দেখেন কি সুন্দর লাগতেছে আকাশটা দেখতে, অনেক ভালো লাগতেছিল। তো চলে আসলাম যার কাছে আসার উদ্দেশ্য ছিল, সুমন ভাইয়া। তো সুমন ভাইয়ের কাছে চলে আসলাম, তার ফেসবুক সেন্টারে। এই যে সার্ভিস সেন্টার, অনেক সুন্দর, ওনার ব্যবহার অনেক ভালো।
যে কাজে আসছি আমি, আমার ফেসবুকে অনেক সমস্যা, একদিনে সমাধান করতে পারিনি। তা আজকে শেষ, আজকে করে নিয়ে চলে যাচ্ছি। আমার ভাতিজা ক্যামেরা ধরে আছে, আমি নামলাম, তাই যে চলে আসলাম। সুমন ভাই আগায় দিল, আমরা রিক্সাতে উঠলাম। তো আমার ভাই সামনে বসছে। তো এখান থেকে সেই বাস পাইছি, আর ভিডিও নিতে পারিনি। বাস পাওয়ার সাথে সাথে বাসে উঠে পড়ছি। এই যে আমার ভাই আমার পাশে, যে আমরা ভাই বোন হাঁটতেছি। এখন চলে আসলাম বাসে থেকে নেমে ইয়াতে সিএনজিতে আসার পরে হাসনাবাদে নামলাম। এখানে আমি একটু লাস্ট ফার্মাতে ঢুকবো, ওষুধ নেব। আসলে ওষুধ নাই, আমার তো প্রতিনিয়ত ওষুধ খেতে হয় মাইগ্রেনের, প্রেশারের, সেই ওষুধগুলো নিতে হবে। দেখেন লাস্ট ফার্মার ভিতরটা, ডিপার্টমেন্ট স্টোরটা অনেক সুন্দর। আমরা এখান থেকে সচরাচর ওষুধ নিয়ে থাকি, এদের ব্যবহারও অনেক ভালো, এবং ওষুধপত্র যা ভুল ত্রুটি হলেও তারা সংশোধন করে দেয়। ফোনেও ওষুধ আমরা অনেক সময় পাই। তো আমার ওষুধ নেওয়া শেষ হয়ে গেল। আমি একটা জিনিস খুঁজতেছিলাম, স্টলে যেয়ে দেখি মহিলাটাই নাই, মানে যে ইয়া করে সে নাই, বিক্রি করে সে নাই, মহিলাটা নাই, ওখানকার সেলসম্যানটার কোথায় খুঁজলাম, খুঁজে পাইলাম না। তা আমারও সময় ছিল না, আমি এখন চলে যাচ্ছি, কারণ আমার পক্ষে সম্ভব না, অনেক দূর থেকে আসছি। এদিকে সেদিকে হাত দিয়ে দেখাইলাম ওদের এক সেলসম্যানকে, বললো যে আপা আমি তো জানি না, ম্যাডাম আমি তো জানি না, যে থাকে এই সাইডটা সে জানে। তো যাই হোক, আমি যে চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, আর কিছু নেওয়া সম্ভব না, ওষুধ নিয়ে নিছি। তো এখন বাসার উদ্দেশ্যে রিক্সা নিলাম। রিক্সা নিতে যতটুকু ভিডিও নেওয়া গেল নিলাম। আসা পড়ছি বাসাতে, আইসে দেখে আমার কিউট বেবিটা তার আম্মুর সাথে কোলে বসে আছে। হ্যাঁ, কি সুন্দর হাসতেছে, আমাদের দেখে খুশি, মহা খুশি সে। তো এর মধ্যে সবচেয়ে ভালো কথা, আমার টাইগার চলে আসছে। আমার টাইগার, আমি যদি কোথাও যাই সে পিছে পিছে আগায় দিবে, আবার নামায় নিবে আমাকে। ও আমাকে দেখে খুব খুশি, নেমে যাচ্ছে। তো আমার ভাতিজার জন্য একটু খাবার নিয়েছিলাম ডিপার্টমেন্ট স্টোর থেকে, দাস ফার্মা থেকে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। চলে আসছি বাসায়, অনেক ক্লান্ত লাগতেছে। এখন চাবিটা দরকার, চাবিটা নাই, আম্মুর কাছে চাবি, তাই চাবির জন্য দাঁড়ায় আছি। চাবি দিয়ে আম্মু গেট খুলে দিল, বাসায় চলে আসলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।